আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে আমি নতুন এক রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে তেলের পিঠা। দেখো আমার তেলের পিঠাগুলি ফুলকো ফুলকো। দেখো, এবার আমার চালগুলি ভিজিয়ে নেব। একটা হাঁড়িতে আমি চালগুলি নিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে দিলাম। এবার আমি চালগুলি ধুয়ে শুকাচ্ছি একটু ফ্যানে। এবার আমার শিলপাটায় বেটে নেওয়ার পালা। আমি চালগুলি বেটে নিচ্ছি। বেটে নিলে পিঠাগুলি ফুলকো ফুলকো হয়। মিক্সিতে করলেও ফুলকো ফুলকো হয়, কিন্তু আমার মিক্সি নষ্ট হয়ে গেছে, এই জন্য আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমার ভিডিও যারা দেখা শুরু করছো, অবশ্যই প্লিজ তোমরা মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ দেখা শুরু করো। আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে তখন তোমার কাছে চলে যায়। প্লিজ বন্ধুরা, যারা ভিডিও দেখা শুরু করবে ফুল ওয়াচ ভিডিওটা দেখো। আমি যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই, লাইক দিয়ে কমেন্ট করে পুরো ভিডিও দেখে নেই। আমার ভিডিওটা তোমরা দেখে নিও। আমার এমনিতেই ওয়াচ টাইমগুলি খুবই কম। প্লিজ তোমরা ওয়াচ টাইমটি আমার পূর্ণ করে দিও। দেখো চালগুলি আমি বেটে নিচ্ছি। আমার চালগুলি শেষ প্রায়, চেলে নিয়েছি। দেখো, এবার আমি চালের গুঁড়াটা গোলাবো। দেখো, লবণ দিয়ে দিচ্ছি, চিনি পরিমাণ মতো, যার যতটুকু লাগে, সামান্য বেকিং পাউডার। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাকে আমি মেখে নেব। হাত দিয়ে মেখে নিচ্ছি। এই দেখো কতটা পরিমাণ ঘনত্ব দরকার, তোমরা এটা দেখে বুঝে নিও। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি ওটাকে ঢেকে রাখবো। সাইডে আমি আর একটা গোলা গুলে নিচ্ছি। এই পিঠাটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি, স্কিপ হয়ে গেছে। আপুরা, তোমরা অনেক আপুরা আসো, এসে আবার চলে যাও। জানি না কোন কারণে আমার চ্যানেল থেকে তোমরা চলে যাও। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার কোনো কথায় তোমরা কষ্ট পেয়ে থাকো, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর অনেক আপুরা আছে চুপি চুপি আমার ভিডিওটা দেখে যায়, কিন্তু একটা লাইক কমেন্ট করে যায় না। প্লিজ তোমার একটা লাইকে আমার আর একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। এবার দেখো আমি প্যানে তেল দিয়ে নিচ্ছি। এবার আমার পিঠেগুলো দিয়ে নিচ্ছি। দেখো আমার পিঠাটা ফুলে গেছে।
সব পিঠাগুলি আমার ফুলেনি। পিঠাগুলি আমার সাথে সবাই রাগ করেনি, কেউ হেসে দিয়েছে, আবার কেউ রাগ করেছে। যে রাগ করেছে সে তো ফুলেছে, আর যে হেসে দিয়েছে সে তো হেসেই দিয়েছে। হাসলে তো আর কেউ ফুলে থাকতে পারে না। তাই দেখো, আমরা যা চাই তাই তো আর হয় না। কেউ হেসে দিয়েছে, আবার কেউ রাগ করেছে। আমার বন্ধুদের সাথে পিঠায় রাগ করছে, আবার অনেকটিতে হেসেও দিয়েছে। দেখো, আমি একটা কুঞ্চির সাহায্যে আগের দিনের মা দাদিরা যেভাবে পিঠাটার তেল ঝরাতো, আমি ঠিক সেভাবেই তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন, হয়তো ভালো লাগতে পারে। আমার চাল বাটাবাটি একদমই ভালো লাগে না, তারপর আমি চাল বেটে তারপরে পিঠাটা বানালাম যাতে ফুলকো ফুলকো হয়। কিন্তু আমরা যা চাই তা তো আর হয় না। আমার পিঠা এটা ভালোভাবে ফুললো না। এ আমার সাথে ভালোভাবে রাগ করেনি। দেখো বন্ধুরা, আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ব্যথা হয়ে গেছে, তার জন্য আমি একসাথে দুটো তিনটে করে পিঠা একসাথে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠা খেতে আমার বিড়াল ছানা চলে এসেছে। এও মনে হয় রাগ করেছে, না রাগ করেনি, এও মনে হয় হেসে দিয়েছে। পিঠাগুলি কিন্তু খেতে অসাধারণ লেগেছে। প্লিজ বন্ধুরা, আমার ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এই দেখো, আপুদের টিপস অনুযায়ী আমি একটা পিঠা দিচ্ছিলাম, কিন্তু পিঠাটা তেমন একটা ভালো হয়নি। ওই বাটির মেঝেতেই লেগেছিল, আমি তুলতে পারিনি, তাই আর ওটাই আমি পিঠাটা দেইনি। দেখো বন্ধুরা, আমার পিঠাগুলির ফাইনাল লুক। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। কাছে কিংবা দূরে যে যেখানে থাকো সবাই সবার জন্য দোয়া করো, পাশে থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।